চলে আসলাম আরেকটা ড্রেস মেকিং ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম সবাইকে। তোমরা সবাই কেমন আছো? তো এই গজ কাপড়টা আমি একবার দেখার পর আমার এত বেশি ভালো লাগছে যেটা আমি নিয়ে চলে আসছি। আর এই গজ কাপড়ের সাথে ম্যাচিং করে কিন্তু এখানে আমি সালোয়ারের কাপড়ও নিয়ে আসছি। তো এটা ছিল বেক্সিবয়েল কাপড় 2.5 হাত বহরের। তো এখানে আমি ডিজাইন করব দেখে একটু কাপড় বাড়তি এনেছিলাম। তো প্রথমে তো এখানে আমি বডির মাপ বরাবর আগে আমি এখানে কামিজটাকে কাটিং করে নিচ্ছি। গজ কাপড় দিয়ে ড্রেস মেকিং করতে কিন্তু আমার বরাবরই অনেক বেশি ভালো লাগে। আর একটু যদি ডিজাইন করে পরা যায় তাহলে ড্রেসটা শুধু বাসায় না বাইরেও কিন্তু ক্যারি করা যায়। এখানে কিন্তু আমার সালোয়ারটাকেও আমি এখানে কাটিং করে নিচ্ছি। তো প্রথমে এখানে আমি যা কামিজের এখানে একটা নর্মাল গলা দিয়েছিলাম, যেটা হচ্ছে সিঁড়ি গলা। এটার কাটিংটা কিন্তু আপনাদেরকে আমি আগেই শেয়ার করছি। তো কামিজে আমি তেমন কোনো ডিজাইন করব না, শুধু একটা এরকম একটা সিঁড়ি গলা দিলাম। আর প্লাজো হাতা তো আমার বরাবরই অনেক বেশি ভালো লাগে। কামিজের কাপড় দিয়ে কিন্তু আমি প্যান কার্ডটাকে একটু ডিজাইন করছিলাম। তো এখানে আমি কামিজের কাপড় থেকে একটু কাপড় নিয়েছিলাম, যেটা আমি লম্বাতে এখানে আমার প্রায় 16 ইঞ্চি পরিমাণ নিয়েছিলাম। আর চওড়ার মধ্যে এখানে আমি 3 ইঞ্চি নিয়েছিলাম। তো এগুলো কিন্তু আমি সালোয়ারের কাপড় থেকে কাপড়গুলো সাইডে যে কাপড়গুলো বাঁচে সেখান থেকে আমি নিয়ে 1 ইঞ্চি পরিমাণ সেলাই করে এটাকে উল্টে এখানে আয়রন করে নিছি। তো এগুলোকে কিন্তু আমি প্রত্যেকটাকে 3 ইঞ্চি করে কাটছিলাম। তো এগুলাকে কিন্তু আমি এখন কামিজের যে কাপড়টা নিয়েছিলাম সেটার উপরে কিন্তু এরকম একটার পর একটা বসিয়ে একদম মাঝখান বরাবর কিন্তু সুন্দর করে এখানে সেলাই দিয়ে দিব। এই ডিজাইনটা কিন্তু অনেক বেশি সুন্দর লাগে পরলে। তো দেখতে পাচ্ছেন এক পাশটাকে এভাবে একটার পর একটা এভাবে আমি কিন্তু ডাবল করে দিয়ে এক পাশ আমি সেলাই করে নিচ্ছি। তো সেম অন্য পাশটাও কিন্তু এভাবে আমি একটার পর একটা এভাবে সেলাই করে দিব। এতে করে কিন্তু ঘরগুলো ফাঁকা ফাঁকা আর ভিতরের কামিজের কাপড়টা দেখা যায়, অনেক বেশি সুন্দর লাগে। তো এখানে কামিজের আমি সালোয়ারের 4 ইঞ্চি উপরে কিন্তু এই ডিজাইনটাকে আমি বসিয়ে নিচ্ছি। এটা চাইলে কিন্তু একদম সালোয়ারের মোহরিতেও দেওয়া যায়, যার যেরকম ভালো লাগে আর কি। তো আমি ভাবলাম যে একটু উপরে করে দিলে বেশি ভালো লাগবে, যার কারণে এখানে উপরে করে দেয়া। তো দুই পাশে ঠিক এভাবে বসিয়ে দিয়ে এই যে এই সাইড থেকে এভাবে 1/2 ইঞ্চি ধরে কিন্তু এভাবে সেলাই করে দিব। এতে করে ফিনিশিংটা অনেক বেশি ভালো আসবে, দেখতে অনেক বেশি ভালো লাগবে। তো এভাবে কিন্তু চাইলে আপনিও একটা প্যান কার্ড ডিজাইন খুব সহজেই তৈরি করতে পারেন। এখন তো প্রায় অনেক মেয়েরাই বাইরে হিজাব ক্যারি করে, যার কারণে গলার ডিজাইনটা বা হাতার ডিজাইনটা একটু দেখা গেল, গলার ডিজাইনটা একদমই দেখা যায় না। তো প্যান্টটাকে যদি একটু সুন্দর করে ডিজাইন করা যায় তাহলে কিন্তু অনেক বেশি সুন্দর লাগে। তো এভাবে কিন্তু ডিজাইনটা খুব সহজে এখানে আমার তৈরি হয়ে গেছে। এখন আমি কি করব, এগুলাকে একদম পুরোটা আমি অফ ক্যামেরা সেলাই করে নিয়েছি সালোয়ারটাকে। তো এখন আমার এটা হচ্ছে আমার 3 পিসের ফাইনাল লুক। গজ কাপড় দিয়ে কিন্তু আপনি চাইলে এরকম একটা ড্রেস খুব সহজে কিন্তু তৈরি করতে পারেন। তো আমার এই ড্রেসটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে বলবেন। আর চলে আসবো আরেকটা ড্রেস মেকিং ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।